ফাঁসি মারাতে 40 শব্দ দানব আছে ভারতের, এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। কথায় আছে ফাঁকা কলসের আওয়াজ বেশি। বাংলাদেশ দখলের স্বপ্নে বিভোর ভারতের নেতারা একের পর এক বড় বড় কথা বলে যাচ্ছে। বাংলাদেশকে একটি সুইচ টিপ দেওয়ার মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকির পর এবার বাংলাদেশকে দুটি রাফায়েল যুদ্ধবিমান পাঠিয়ে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে ভারতীয়রা। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যাচার করে ভারত বাংলাদেশকে দখল করার পায়তারা করছে। বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর আগে ভারত পুরো বিশ্বের কাছে একটা অজুহাত সৃষ্টি করছে। মুখে বাংলাদেশকে দখল করে নেওয়া নিয়ে বড় বড় কথা বললেও ছাত্র জনতার নতুন বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে ভারতীয় দাদারা। 17 কোটি জনসংখ্যার বাংলাদেশকে আক্রমণ করে ভারত নিজেই তো নিজের কবর খুঁড়বে না, এমন ভয়ও ভারতীয়দের মাঝে। কেন ভারত বড় বড় কথা বললেও বাংলাদেশকে আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে না? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। ফাঁসি মারাতে 40 শব্দ দানব আছে ভারতের, এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। মানে বলা যেতে পারে যে হাসিমারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতেই পারে ভারত। আর রীতিমতো ভারতও এই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে। মানে যে 40টি শব্দ দানব আছে তার দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, দিকে দিকে প্রতিবাদ গর্জে উঠেছে। বিশেষ করে বিজেপি নেতারা বাংলায় হিন্দুদের স্বার্থে চারিদিকে আন্দোলন জারি রেখেছেন। শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেকে হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন। এর মধ্যেই শুভেন্দু রীতিমতো এক কদম এগিয়ে গিয়ে যা বললেন তাতে বাংলাদেশ প্রশাসনের বুক কাঁপতে বাধ্য। তিনি বলেন, হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে ভারতের 40টি শব্দ দানব আছে, দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না। রীতিমতো সুর চড়িয়ে বাংলাদেশকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তার পুরো দাবি, আমাদের কথায় বাংলাদেশ তৈরি হয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসিমারাতে 40টা শব্দ দানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না। ফাঁসি মারাতে 40 শব্দ দানব আছে ভারতের, এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ করে দেবে। মানে বলা যেতে পারে যে হাসিমারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতেই পারে ভারত। আর রীতিমতো ভারতও এই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। মানে যে 40টি শব্দ দানব আছে তার দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছে। বিশেষ করে বিজেপি নেতারা বাংলা হিন্দুদের স্বার্থে চারিদিকে আন্দোলন জারি রেখেছেন। শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেকে হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর রীতিমতো এক কদম এগিয়ে গিয়ে যা বললেন তাতে বাংলাদেশ প্রশাসনের বুক কাঁপতে বাধ্য। কলকাতায় বসে বাংলাদেশকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিবে। এখন আবার শুভেন্দু অধিকারী বলছে দুটি রাফায়েল যুদ্ধবিমান পাঠিয়ে বাংলাদেশকে দখল করে নিবে। এরপর নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পালানোর জায়গা পাবে না। পশ্চিমবাংলার দাদাদের বড় বড় কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীকে যেন তারা দুধভাত মনে করছে। ভারতীয় দুটি রাফায়েল যুদ্ধবিমান ঢাকা দখল করতে আসলে বাংলাদেশ বিমান বাহিনীর MiG-29 কি বসে বসে আঙুল চুষবে? প্রকৃতপক্ষে ভারতীয় দাদাদের এসব দাবি কেবলমাত্র হুমকিধামকিতেই সীমাবদ্ধ। ভারত বাংলাদেশকে দখল করতে আসলে উল্টো পশ্চিমবাংলা, আসাম এবং ত্রিপুরা হারাবে। অরুণাচল সহ 7 সিস্টার্সের বাকি রাজ্যগুলো চীনের কবলে চলে যাবে। অন্যদিকে কাশ্মীর পাকিস্তান হাতিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পাবে। বাংলাদেশ দুধভাত নয়, 17 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ। আমাদের দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক এক একজন সৈনিক। বাপদাদারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা রক্ষা করব। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় মিথ্যা প্রোপাগান্ডা আর আমাদের যথাযথ জবাব সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।